আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৩২৬তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে দেখা যায় অর্জুন মিশ্রি ভেবে প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং যখন দেখতে পায় তখন দেখে যে এটা মিশ্রি না, প্রিয়া। তখন বাড়ির সবাই সেখানে চলে আসে। মিশ্রি এসে বলে, অনামিকা, তুমি ঠিক আছো তো? তখন প্রিয়া বলে, এমন কিছু হয়নি, সব ঠিক আছে, এবং কান্না করতে থাকে। অর্জুন বলে, দেখো, আমি ভুল বুঝেছিলাম। অর্জুনের কথা শেষ করতে না দিয়ে আসমিন বলে, তুমি কি মনে করেছিলে ও একা? তোমার যা মনে হয় তুমি তাই করবে? অর্জুন বলে, আমি ভুল বুঝেছিলাম। আসমিন রেগে গিয়ে বলে, ভুল বোঝাবুঝি একবার হয়, বারবার না। তখন অর্জুনের মা বলে, আসমিন নিজের সীমার মধ্যে থাক। আসমিন তখন তার মাকে থামিয়ে দেয় আর বলে, এটা আমার আর আমার স্ত্রীর ব্যাপার, তোমরা কিছু বলবে না। ভুল বোঝাবুঝি বারবার হয় না। এটা তুমি ভুল করেছ অর্জুন ভাইয়া, আর এই ভুলের সাজা তুমি পাবে। এটা বলে অর্জুনকে ধাক্কা দেয় আসমিন, আর অর্জুন গিয়ে টেবিলের উপর পড়ে যায়, আর টেবিলে থাকা চাকু অর্জুনের পেটের মধ্যে ঢুকে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। মিশ্রি এবং আসমিন অর্জুনকে ডাকতে থাকে বারবার। তারপর আমরা দেখতে পাই এই সব কথা প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল। অর্জুন বলে, অনামিকা, তুমি এখানে কি করছিলে? দুজনের শাড়ি একই রকম, তাই আমি ভেবেছিলাম এটা মিশ্রি। আর আমি তো এসব কিছু করতে পারি না, তাই না আসমিন? যা কিছু হয়েছে সব ভুল করে হয়েছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু অনামিকা, তুমি এখানে বাগানে কি করতে এসেছিলে? অর্জুনও তোমাকে একই প্রশ্ন করেছিল, তুমি জবাব দাওনি। প্রিয়া মনে মনে বলে, উকিল তো ওর বর, কিন্তু প্রশ্ন সবসময় এই করবে। আমি তো কাপড় নিতে এসেছিলাম, কিন্তু যাই হোক না কেন, কেউ ভুল করলে সবসময় দোষ মেয়েদেরই হয়। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। অন্যদিকে মিশ্রি ঘরে এসে অর্জুনকে দেখতে পায় না। তারপর অর্জুনকে দেখতে পায় এবং বলে, কি হয়েছে তোমার? তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? অর্জুন, আমার দিকে তাকাও। আমার চোখে তোমার জন্য এত ভালোবাসা আছে যে কোনো সন্দেহের জায়গা নেই। প্রত্যেক কথাতে মুখে হাসি থাকা মানুষ আজ এত চুপচাপ হয়ে গেল কেন? অর্জুন বলে, এই যে পরিবার, এদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু আছে, ভরসা, ভালোবাসা জড়িয়ে আছে। আর আজ এমন প্রথমবার হলো কি আমি এই সম্পর্কের সুতো কাঁচা হতে দেখেছি। যে আসমিন আমার জন্য মা বাবা সবার সঙ্গে লড়তে রাজি ছিল, আজ সেই আসমিন চুপ ছিল। এদিকে প্রিয়া আসমিনকে বলে, ভুল হতেই পারে, কিন্তু বারবার। কাল মুখ দেখার অনুষ্ঠানে আর আজ গার্ডেনে যা হয়েছে, কিন্তু তুমি যদি ওদের ওপর বিশ্বাস করো তাহলে আজকের পর থেকে আমি এই ব্যাপারে আর কোনো কথাই বলবো না। প্রিয়া হাসে আর মনে মনে বলে, আজ আমি ইম্পসিবলকে পসিবল করে ছেড়েছি। এই পরিবার খাবার খাক আর না খাক, একে অপরের ওপর ভরসার কথা বারবার বলতো, আর আজ আমি যা করেছি এখন সবাই অর্জুনের ওপর সন্দেহ করছে। মিশ্রি বলে, আসমিন তোমাকে সন্দেহ করতেই পারে না। আসলে অনামিকা এত কান্না করছিল যে আসমিন কিছু বুঝতেই পারছিল না। আর যত বড় কথাই হোক না কেন, আমাদেরকে কথা বলে সমাধান করতে হবে, চুপ থাকলে হবে না। তারপর দেখা যায় মিশ্রি বাড়ির সবাইকে এক জায়গায় নিয়ে আসে। মিশ্রি আসমিনকে বলে, দেখো আসমিন, তুমি তো বলেছিলে যখন তোমার সব বন্ধুরা বড় হয়ে পাইলট ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, তখন তুমি বলেছিলে তুমি বড় হয়ে তোমার ভাইয়ের মতো হবে। তোমার কি মনে হয় অর্জুন এমন কিছু করতে পারে? দেখো, মন থেকে ভাবো, তোমার কি মনে হয় তোমার ভাইয়া দুনিয়ার কোনো মেয়ের সঙ্গে এমন কিছু করতে পারে? কি হলো বলো? তখন অর্জুন বলে, মিশ্রি, ও আমার লিটল ব্রাদার, প্রশ্ন ও সোজাসুজি আমাকে করতে পারে। কি ভাবছিস? যা প্রশ্ন করার আছে কর। কি হলো, কথা বল আমার সঙ্গে প্লিজ। অর্জুনের মা বলে, মিশ্রি, তুই জানিস যখন এরা ছোট ছিল প্রত্যেক 5 মিনিটে আসমিন অর্জুনের ঘরে থাকত, বড় ভাইয়ের সঙ্গে কথা না বলে থাকতেই পারত না। বড় দাদি বলে, তা নয়তো কি, এমনি এমনি কি আমরা এদের দুজনকে রাম লক্ষণের জড়ি বলি? মিশ্রি বলে, এটা তো দীপাবলির সময়, আর দীপাবলির সময় রাম লক্ষণের কোনো ফাইট নয়। অর্জুন আসমিনকে জড়িয়ে ধরতে যায়, তখন আসমিন পিছিয়ে যায়। দাদি বলেন, আসমিন, দুজন বউ একই রকম শাড়ি পরেছিল, সেই জন্যই অর্জুনের চিনতে ভুল হয়েছিল। তখন আসমিন বলে, তোমরা সবাই যখন বারবার বলছো তাহলে সত্যি হবে হয়তো, কিন্তু আমি কারোর ওপর অপবাদ দিচ্ছি না। কিন্তু দাদিমা, দীপাবলি খুশির দিন, আর আজ আমি খুশি নেই। এটা বলে আসমিন সেখান থেকে চলে যায়। অর্জুনও কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। অর্জুনের মা বলেন, যখন বাচ্চারা এক জায়গায় হয়ে খুশি থাকে তখন প্রত্যেক দিনই দীপাবলি হয়, কিন্তু এইবার আমার ঘরে দীপাবলি হবে না। তারপর সবাই সেখান থেকে চলে যায়।
মিশ্রি প্রিয়াকে বলে, অনামিকা, এই পরিবারকে একসঙ্গে জুড়ে রাখার দায়িত্ব আমাদের দুজনের, তুমি বুঝতে পারছো তো? তখন প্রিয়া বলে, ওপরালার মর্জি, বউদের দায়িত্ব নয়। হয়তো এটাই ওপরালার মর্জি, পরিবার আলাদা হওয়ার। আর এখানে আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।